আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। প্রিয় দর্শক, আপনারা জেনে থাকবেন যে নির্বাচনের রোডম্যাপ নিয়ে বিএনপি সহ অনেকগুলা দল আর কি ডিসেম্বরের মধ্যেই একটা নির্বাচন হওয়ার জন্য অন্তর্বর্তী সরকারকে চাপ দিতেছে। তো ওই উপলক্ষে আজকে 2রা জুন অন্তর্বর্তী সরকার বিএনপি সহ বেশ কয়েকটা দলের সাথে মিটিং করছে আর কি। তো ওই সমস্ত ব্যাপার নিয়ে কালবেলা পত্রিকায় সংবাদরা ছেপেছে। সব দল ডিসেম্বরের মধ্যে নির্বাচনের মত দিয়েছে। সালাউদ্দিন হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন নেতা আর কি। প্রিয় দর্শক, প্রায় সব রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বিষয়ে মতামত দিয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সোমবার 2রা জুন জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। তিনি বলেন, আমরা মনে করি ডিসেম্বরের ভেতরে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব। আগেই জরুরি ভিত্তিতে যে সব সংস্কার করা প্রয়োজন, বিশেষ করে নির্বাচনমুখী সে সমস্ত সংস্কারগুলোকে চিহ্নিত করে আমরা ঐক্যমতের মাধ্যমে সেগুলো বাস্তবায়ন করি। এমন কোনো সংস্কার নেই যেগুলো 1 মাসের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব হবে না। সালাউদ্দিন বলেন, আমরা মনে করি ডিসেম্বরের ভেতর জাতীয় নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব। আগেই জরুরি ভিত্তিতে যে সব সংস্কার করা প্রয়োজন, বিশেষ করে নির্বাচনমুখী সে সমস্ত সংস্কারগুলোতে চিহ্নিত করে আমরা ঐক্যমত্যের মাধ্যমে সেগুলো বাস্তবায়ন করি। এমন কোনো সংস্কার নেই যেগুলো 1 মাসের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব হবে না। তিনি বলেন, সংবিধান সংশোধন ছাড়া অন্যান্য সব সংশোধন যেগুলোর বিষয়ে সংস্কার প্রস্তাবে সবাই একমত, সেগুলো নির্বাহী আদেশের মাধ্যমে 1 মাসের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব। সুতরাং নির্বাচন ডিসেম্বরের পরে যাওয়ার মতো একটিও কারণ নেই। এই বিষয়টি আমরা বুঝতে সক্ষম হয়েছি। তিনি আরও বলেন, অধিকাংশ রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রায় সবাই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য তাদের প্রস্তাব আছে। এখন প্রধান উপদেষ্টা সেটা বিবেচনা করবেন বলে আশা করি। আমরা মনে করি তিনি জাতীয় ঐক্যর প্রতীক হিসাবে নিরপেক্ষভাবে সে ভূমিকা পালন করবে। কারো প্রতি রাগ অনুরাগ প্রদর্শন করবে না। তো দর্শক, যেই বক্তব্যতে বোঝা গেল যে বিএনপি ডিসেম্বরের মধ্যে এবং অন্যান্য দল যে তারা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায়। এই ব্যাপারে তারা প্রধান উপদেষ্টার সাথে আজকে কি আলাপ করছে সেটা এখানে বলে নাই, তাদের নির্বাচনের ব্যাপারটাই বলছে। তো দর্শক, আমরাও চাই সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন হোক এবং অতি তাড়াতাড়ি একটা রোডম্যাপ আসুক। পাশাপাশি রাজনৈতিক দলগুলোরও ভাবতে হবে, যেমন গত বছর জিনিসপত্রের দাম কত ছিল, বিশেষ করে কোড আলুর দাম ওই 70-80 টাকা কেজি ছিল। এবার তো আলু মাত্র 20 টাকা 25 টাকা। তারপরে গত বছর কোডে এই সময় পেঁয়াজের দাম ছিল 110 থেকে 120 টাকা কেজি, আর এই বছর পেঁয়াজ হলো 40 থেকে 50 টাকা কেজি। এই সমস্ত ব্যাপার স্যাপারও রাজনৈতিক দলগুলার মাথায় আনতে হবে, যেন এগুলাও যেন ঠিকঠাক মানে থাকে। খালি শুধু নির্বাচনের কথা বললেই চলবে না, সব করতে হবে। তার কারণ আমরা তো দেখছি যে 91 সালেও এরকম একটা 3 দলীয় একটা রূপরেখা হয়েছিল। ওই রূপরেখা তো কোনো রাজনৈতিক দলেই মানে নাই। সুতরাং তাদেরও আমি মনে করি রাজনৈতিক দলগুলোরও হওয়া উচিত, পরিপক্ক হওয়া উচিত এবং এগুলা ভাবা উচিত যে জিনিসপত্রের দাম থেকে শুরু করে দেশের যে অন্যান্য এগুলো আছে এগুলা যেন ঠিকঠাক হয়। আর অন্তর্বর্তী সরকার যে আছে তাদেরও মাথায় রাখা উচিত যে তারা রাজনৈতিক সরকার না, যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে দিলেই ভালো এবং সুন্দর সুষ্ঠু একটা নির্বাচন করিয়া নির্বাচিত সরকারের হাতে এই ক্ষমতাটা দিয়ে দেওয়া উচিত।
তো দর্শক, আপনাদের কোনো মতামত থাকলে আপনারা কমেন্ট করতে পারেন, মতামত দিতে পারেন, লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। তো দর্শক, আজকে এই পর্যন্তই। সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।